বিজনেস কার্ড না? জি ম্যাম। হ্যাঁ, এটা তো প্রিমিয়াম কালার হয়ে গেছে, তাই না? জি ম্যাম। ওই যে লাক্সারিয়াস, লাক্সারি কালার। ওকে, তারপর? আর যেটা হলো ব্যাক পার্ট এই করছিলাম ম্যাম। আর যদি করতে পারি হ্যাঁ, সুন্দর হয়েছে। আর পরিবার থেকে আশা করি কাজ দেখাতে পারবো আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর আরাফাতুল ইসলাম জি কি করছেন? ম্যাম দেখান ইমন হোসেন, কে দেখাবেন? দেখান তাড়াতাড়ি। একটা কালার নিয়ে একটা সিঁড়ি করছি, দেখা যাচ্ছে ম্যাম? এই যে ম্যাম দেখেন তো একটু কালারটা ঠিক আছে কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে। আম, ঠিক আছে। এই কালারগুলো কালার, কালার সবুজটা ঠিক, সবুজের জায়গায় আপনি সাদা দেন তো, এটা সাদা করে দেন। অনেক কালারফুল হয়ে গেছে, মানে এই সাদা করে দেন। চেষ্টা করবেন যত কম কালার ইউজ করা যায় একটা ভাই ডিজাইনের। কালার বেশি অনেকগুলো ইউজ করছে তো এই জন্য কালার করা সাদা করে দেন। এখন এখন কিন্তু অনেক ভালো লাগতেছে, তাই না? এটা এটা সাদাই ছিল, এটা প্রথম সহজ করছিলাম, পরে একটু কালার মই বানাইলাম আর কি, মানে কালারটা ফুটছে কিনা অথবা আপনার ব্ল্যাক ইউজ করছেন স্কিনের জন্য কালার দেখছিলাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ফন্ট গুলো নিছেন, ফন্ট গুলো ভালো হয়েছে। আর ক্যারিয়ার অবজেক্ট এডুকেশন ট্রেনিং স্কিল, এটার ফন্টটা অন্য একটা ফন্ট নিয়ে বোল্ড করে দিতেন, ওটাও ভালো হইতো। বাট এটাও ভালো লাগতেছে, খারাপ না। সুন্দর হয়েছে সিভিটা। আর আর কি ঠিক আছে। আর ম্যাম আরেকটা প্রথম একটা ইয়ে ধরছিলাম কাজ হুম হুম করতে পারিনি, ঠিক আছে। তো বিয়ার কার্ড হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এই এই কালার গুলো মানেই, এই কালার গুলোর উপরে গোল্ডেন কালার মানেই কি লাক্সারি। সুন্দর হয়েছে। বাট হেলেনা লেখাটা একদম বেশি ডার্ক হয়ে গেছে, আপনি এটা আরেকটু গোল্ডেনের দিকে বা লাক্সারি হোটেল যে লেখা, এটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখছেন? তো এই জায়গাটা কিন্তু একটু গোল্ডেন নজর কালার দিন। দিলে আছে পুরা একদম আসলে পুরা গোল্ডেন কালার দিতে পারেন, সলিড গোল্ডেন কালার। যেমন এখানে ফুলটা নিচ্ছেন, এটা কিন্তু গ্রেডিয়েন্ট, ওটা গোল্ডেন কালার দিলে ভালো লাগবে, হলুদ বা গোল্ডেন এরকম। আসলে এগুলো আমি নামাই নিছি তো, এই হুম জন্য যে কালারটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক নোট আছে। করা যাবে। হুম আচ্ছা আমি তাহলে স্কেপ করলাম। আচ্ছা, ঠিক আছে। আর কেউ দেখাবেন কাজ? জি দেখাবো। হায়রুল আলম, আপনার কথা শুনলে কেন জি অল ম্যাম টাইম দেখাবো। মনে হয় যে আপনি ঘুমাচ্ছেন? বলেন তো, এরকম কেন মনে হয়? জানেন না, আমার কণ্ঠটা মানে এরকম। ভয়েসটা এরকম, মানে ঘুম ঘুম নাকি? সেটা কাজ করে। জি আর একটু মনে হয় কি খুব বিরক্তিতে আছেন, এরকম লাগে আর কি ভয়েস শুনলে। যাই হোক, আপনাদের তো এখানে না আমি ভয়েসই শুধু শুনি, আপনাদের তো আর দেখতে পাই না। তো ভয়েস শুনে আমাকে বুঝে নিতে হয় যে কে বিরক্তিতে আছে, কে ঘুমে আছে, বা জি কেউ বুঝতেছে এইটাই। আচ্ছা সাকিব, আপনি কি আছেন লাইনে? উনি মনে হয় রিমুভ হইতে ভুলে গেছেন। না না, রাখছি। একটু আগে জয়েন করছিলাম ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ, কিছু বলবেন নাকি ক্লাসই করবেন? না এমনি দেখতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ভাবছি রিমুভ হইতে ভুলে গেছে। আচ্ছা, শেয়ার হচ্ছে, এখনো আসে নাই। দেখা যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে না, আটকে আছে। হ্যাঁ, শেয়ার হয়েছে, শেয়ার করেন।
বাবা, সেই সেই। হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। এরকম কালার দেখাচ্ছে কেন? মানে আহ, কেমন? মানে একটু কেমন জানি লাগতেছে। আর একটু ডার্ক কালার না কি কালার কতটা দিচ্ছেন বেশি? আমি ঠিক জানি না। হ্যাঁ, কেমন জানি লাগতেছে। ডার্ক কালার আর ওই কালার কোনটা অরেঞ্জ কম্বিনেশনটা, টাইপ একটু লাগে। কালার কম্বিনেশন দেখানোর আগেই তো আপনার কালার ভালো ছিল। কালার কম্বিনেশনের এই কালারের ক্লাস নেওয়ার পরে কালার এমন হলো কেন? গল্প মনে করছি না। হ্যাঁ, না, এখন ওই তো আরো যে সুন্দর হওয়ার কথা এই ছিল। বাইরের উপরে এটা অপাসিটি আর একটু কমায় দেখেন। এটা মানে কালারটা ভালো লাগতেছে না। হাবি জাবি দিলেই কিন্তু হবে না। মানে এই কালারটা একটু হালকা দিতে খাবার চাইছিলাম পরে। শুনেন, জিনিসটা চিন্তা হালকা করেন। হালকা দিতে হবে। ওয়েট ওয়েট, আর হালকা নিচে গাঢ় এসব পরে আমি জানি না কি দিতে হবে। আমি শুধু এটুক বলবো যে ধরেন আমি ক্লায়েন্ট হিসেবে দেখবো। হ্যাঁ, আমি একজন ক্রেতা। আমি কি দেখবো, আমার এই জিনিসটা দেখে আমার কি খাওয়ার আগ্রহ হচ্ছে নাকি হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে না যে এটা দেখে আমি খুব অ্যাট্রাক্ট হচ্ছি খাবারের প্রতি। আমার কাছে কেমন জানি লাগতেছে, দূর এই রেস্টুরেন্টে আমি যাব না, এরকম লাগতেছে। হ্যাঁ, খাবারটা কিন্তু আমার এখানে অ্যাট্রাক্ট করতেছে না, কারণ এই কালারের জন্য। সো ফুড রিলেটেড ডিজাইন কিন্তু আপনার ঠিক আছে, এই যে কালারের জন্য কিন্তু আমি ইয়া করতে পারতেছি না। আপনি দেখেন ফুডের জন্য কিরকম কালার ইউজ হয়েছে, দেখি আমরা একটু ফুড। হ্যালো, আমার স্ক্রিন একটু একটু অফ করেন, আমি একটু দেখাই। হ্যাঁ, আপনি হয়তো আচ্ছা বুঝতেছেন না, ফুড রিলেটেড একটা ব্রোশিওর বানাইতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে ফুড ব্রোশিওর লেখা সার্চ দিবেন, ইমেজে যাই, দেখি তো কিরকম কালার তারা ইউজ করছে। এই যে এই যে এইটা দেখেন তো, এই ডিজাইনটা তো অবশ্য দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না। এইটা দেখেন, এখন দেখা যাচ্ছে। না ম্যাম আসলে এখন আমি দেখতে পাচ্ছি না। ইমোশন দিচ্ছেন নাকি দেখেন তো। স্ক্রিন শেয়ার। শেয়ার হয়নি। আচ্ছা, খায়রুল আলম, জি যেমন জি। আপনার সমস্যা হয়েছে কি, আপনি বুঝতেছেন না যে এটা হইতেই পারে। আমরা যখন নতুন ডিজাইন করব আমাদের এই সমস্যাটা হয়, এটা হবেই। যে আমি বুঝতেছি না যে আমি ফুড ফুড নিয়ে একটা ব্রোশিওর বানাচ্ছি, কি কালার দিব। কোনো সমস্যা নেই, ফুড ব্রোশিওর লিখলাম, দেখেন কত ক্লিন, কত সুন্দর ডিজাইন। হলুদ, হলুদ বেশিরভাগই হলুদ ইউজ হয়েছে, হলুদ কালার, হালকা হলুদ, গাঢ় হলুদ, যেটাই দেন না কেন, সাদার সাথে লাল। মানে খাবার মেইন জিনিসটা কি, আমি একটা বলছিলাম ব্র্যান্ড কালার। আপনার খাবারটা কি কালার, খাবারটা দেখেন এখানে আমি কি, খাবারগুলো কি কালারের আছে দেখেন। লাল আছে, এই যে কি স্ট্রবেরি, মেবি স্ট্রবেরি, হলুদ, এই যে সবুজ, এই কালার গুলো দিয়েই কিন্তু এই পুরার আপনার ডিজাইনটা করা হয়েছে। চেষ্টা করবেন আপনার ব্র্যান্ড কালার যেটা, মানে আমার খাবারই হোক, আমার অন্য কিছুই হোক, যা খুশি তা হোক, আপনি চেষ্টা করবেন ওই কালার রিলেটেড রেখে একটা ডিজাইন করার জন্য। এই ডিজাইনটা চেষ্টা করেন, এই ডিজাইনটা চিন্তা করেন, দেখেন এটা সুন্দর লাগতেছে। আই মিন আমাকে অ্যাট্রাক্ট করতে হবে। এটা দেখেন, এটাও কিন্তু ডার্কের মধ্যে করছে, দেখছেন? তারপরেও কি সুন্দর ফুটছে, হলুদ দিছে। এখন আমি বলতেছি না আপনাকে হলুদেই দিতে, দেখেন কিন্তু কমলা দিছে আবার। এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারেন। এই কথাগুলোই আমি বারবার বলি যে আপনার একটা জিনিস যখন বানাইতে চাবেন, বারবার ডিজাইন দেখবেন, বারবার দেখবেন। 10টা দেখে একটা আইডিয়া আপনার মাথায় এমনি চলে আসবে যে আচ্ছা এই ডিজাইন থেকে আমি একটু কালারটা নেই, আচ্ছা এই পিজাটা এরকম এইভাবে বানাইছে, ঠিক আছে আমি একটু চেষ্টা করি এরকম বানানোর। হুম, খায়রুল আলম বুঝতে পারছেন? হ্যালো, আছেন নাকি? হ্যালো, 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 শুনতে পাচ্ছেন?
ম্যাম আমরা কথা না আমরা শুনতে পাচ্ছি, কাজল ভাই কই? কাজল ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কেউ রেসপন্স করতেছেন না, আমি তো ভাবছি কানেকশনই চলে গেল নাকি। না না না, আমি কাজল ভাই ডাকতেছেন তো না আমি সবাইকে বলতেছি, একটা জিনিস দেখাচ্ছি বলে কি এটা খায়রুল আলমের প্রবলেম? এটা না কিন্তু আপনাদের সবারই, আমি ঠিক তো সেটা ঠিক বলতে আমি হবে ঠিক তো। তো এই যে কালার কম্বিনেশন গুলা, বা আপনি অন্য যে কোনো ডিজাইন একটু গুগল সার্চ করবেন, এটা কিন্তু আমি প্রথম থেকে বলে দিচ্ছি যে গুগলে সার্চ করবেন। জি ম্যাম। একটু সার্চ করে দেখবেন, দেখেন জি এখানে লাল দিছে কিন্তু কেন? এই যে আমার মুরগির যে পিস, এটা কিন্তু দেখছেন এই ঠ্যাঙের কালার লাল লাল একটা কালার দিছে, দেখছেন? সে আবার একটু অনেক কাজ করছে, দেখেন ফুডের ইজ দ্য ফুড ইজ দ্য বেস্ট কোয়ালিটি লেখাটা আবার কি করছে, এই যে একটু হলুদ রং নিছে। বুঝতে পারছেন কি? জি ma'am, ওই মুরগিটা থেকে সব কালার গুলো শিখাচ্ছে। হ্যাঁ, ওটার কাছাকাছি কালার নিবেন এবং চেষ্টা করবেন কি প্রচুর ডিজাইন দেখতে, এটার আসলে বিকল্প নাই। যেই জিনিসই বানাইতে জানা, আমি বিজনেস কার্ড বানাইতে চাই, টায়ার বানাইতে চাই, ব্রোশিওর বানাইতে চাই, গুগলে সার্চ দিবেন, এমন কিছু নাই যেটা গুগলে নাই। জি আর সবসময় চিন্তা করবেন সেলার হিসেবে না, ক্লায়েন্ট হিসেবে, যে আচ্ছা এই ব্রোশিওরটা আমি দেখলে কি আমার কেমন লাগতো এটা। বাট খায়রুল আলম, আপনার এর আগের ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং আজকের ডিজাইনটাও খুব ভালো, জাস্ট কালারে একটু সমস্যা, ঠিক আছে? জি ম্যাম। ওকে, জয়ন্ত কিছু করছেন? হ্যালো, জয়ন্ত শুনতে পাচ্ছেন? ইব্রাহিম জি ম্যাম। কি করছেন দেখি, সিভিটা বানাইছেন কেউ? সিভি তো কালকে বানাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো কিছু করে নাই? ওকে, ইমন দেখাইছেন তো? হ্যাঁ, আমি আচ্ছা আমি দেখাই এখন। হাঁসও খেয়ে ফেলবো, শুধু মোরগ ডাকে, আজকে দেখি হাঁসও ডাকতেছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, জি আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শ্যাডো আর রিফ্লেকশন, ঠিক আছে? রিফ্লেকশনটা কিভাবে দেয় আমি একটু বলি। জুতাটা কাটলাম কেন? এটা তো এখানে দরকার ছিল। কন্ট্রোল টি। কি করছি বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আহ এটা বন্ধ করে দেই। দেখেন, এইটা এই শুটার উপর আমি একটা ইয়া করব, একটা শ্যাডো দিব। শ্যাডো কি? শ্যাডো কি আমরা এটা শ্যাডো কি কি দিয়ে করব বলেন তো? ইলিপস টুল দিয়ে। ইলিপস টুল নিলাম, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, এই শ্যাডোর আমরা যে শেপের কালার নেই না, শেপের মধ্যে যে কালারটা ইউজ করি সেই কালার থেকে আমরা গ্রেডিয়েন্টটা নিব। এখন দেখেন শ্যাডো কি হয়, ব্ল্যাক থেকে আস্তে আস্তে হোয়াইটে দিবে। সো আমরা তো কিন্তু অবশ্যই সলিড কালার ইউজ করব না। সলিড করব কি এরকম কোনো সলিড ব্ল্যাক কিন্তু ইউজ করব না, ঠিক আছে? কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এখন দেখেন শ্যাডোটা কোন দিক থেকে কোন দিকে যাবে বলেন তো কেউ একজন আমাকে। নিচের দিক থেকে উপরের দিকে। এদিক থেকে এদিকে? এদিকে শ্যাডো হয় না কেমনে, মানে জিনিসটা তো উপরে। জুতার মাথা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই বাম দিক থেকে জুতার মাথা ডান থেকে। দিকে যাবে, তাই না?
শ্যাডোটা এই দিক থেকে এই দিকে যাবে, ঠিক আছে? তো আমাদের কি তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, এটা তো উপর থেকে নিচ থেকে উপরে আছে, আমাকে ব্ল্যাকটা এই পাশে নিতে হবে, হোয়াইটটা এই দিকে নিতে হবে, তাই না? জি তো আমি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমার তো সাদা দেখা যাবে না, শ্যাডোতে কোনো সাদা দেখা যায়? শ্যাডো তো শুধু ব্ল্যাকেরই হয়, তাই না? তো দেখেন আমরা সাদার অপাসিটি একদম 0 করে দিব, যে সেখানে এসে মিলে গেছে, তাই না? 0 করে দিলে কি এই জায়গাটা দেখেন একদম মিলে গেছে এরকম মনে হবে। আর ব্ল্যাকটা আর একটু বাড়ায় দিই, এদিকে সে আর একটু চলে আসে। ওকে, এখানে স্কেলেরও কাজ আছে, স্কেলও করতে পারেন। এটা কি লিনিয়ার হবে না রেডিয়াল হবে বলেন তো? কিন্তু লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ারই হবে। তো এটা আমার এরকম গেল। ওকে, এরপর দেখেন আমাদের শ্যাডো দেওয়া হয়ে গেছে। শ্যাডো তো অবশ্যই এটা নিচে থাকবে, এটা নিচে দিয়ে দিই, জুতাটা উপরে থাকবে। হ্যাঁ, শ্যাডো কি হয়েছে? হয়নি কিন্তু, তাই না? কেমন জানি দেখাচ্ছে, এরকম শেপ দিয়ে কি শ্যাডো হয়? শ্যাডো তো আর একটু ঘোলা থাকে, এরকম শার্প কিন্তু থাকে না। শার্প থাকে কি? না, একটু ঘোলা থাকে। তাহলে কি আমাকে এটা ব্লার করে দিতে হবে। তো কি করবো, আমি ফিল্টারে গেলাম, ব্লার দিলাম, গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার দিয়ে এই যে দেখেন কি লেখা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আপাতত আমি এটুকু বলে রাখি যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট মানে আপনি এটাকে এডিট করতে পারবেন, আই মিন যেই ফিল্টারই দেন না কেন, বা যেই এই যে আমি একটা ইফেক্ট ইউজ করতেছি ব্লার, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে এটা আপনি এডিট করতে পারবেন পরবর্তীতে। তো কি করলাম, ফিল্টারে গেলাম, ব্লার থেকে গসিয়ান ব্লারে ক্লিক করলাম, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। এখন দেখেন আমার একটা ব্লারের অপশন চলে আসছে। দেখেন এটা কতটুকু ব্লার হবে, ধরেন আমি একদম কমায় দিলাম, তো আমার এরকম হয়ে যাবে, একদম বাড়ায় দিলে দেখাই যাবে না, ঠিক আছে? এরকম হবে। তো আমি যদি এটা এতটুকু করি, ধরেন এরকম রাখি, আপনি চাইলে একটু বাড়াইতেও পারেন ব্লার। আচ্ছা, এতটুকুই থাক, ওকে দিলাম। এখন মোটামুটি একটা শ্যাডো ঠিক আছে না? জি ম্যাম আছে। এরপরে দেখেন আরেকটু এডিট করা যায়, একটু রিয়েল ভাবে এটার করা যায়, সেটা কি করা যেতে পারে? আমরা এক কাজ করি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। বেশি মরা কালার হয়ে গেছে নাকি? আচ্ছা, তো শ্যাডোটা কিন্তু আমার এখনো খুব ইয়া লাগতেছে, ব্লার হয়েছে ঠিকই আছে। তো আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমি মাল্টিপ্লাই দিতে পারি, অন্যান্য কোনোটা আসলে যাবে না, মাল্টিপ্লাইটা যায়, মাল্টিপ্লাই দিতে পারি। তারপর এটার অপাসিটি যদি একটু কমাই, দেখেন এটা আরো সুন্দর মতো এটা বসবে, বুঝছে? পারবেন না? জি ম্যাম পাবো। খুব ইজি কিন্তু, সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, দেন এটা আমি একটু উঠে গেলে কিরকম শ্যাডো দিব সেটা দেখাইলাম। এরপরে আরেকটা শু আমি নিছিলাম, সেটা কই, গ্রুপ করে দেই, এই শুটাতে করি এখন। আচ্ছা, এটা শ্যাডো কিভাবে করবে বলেন তো, এনি আইডিয়া?
এটা তো রেক্টেঙ্গেল নিতে হবে আমার। বলেন এটা শ্যাডো কিভাবে পড়বে? হ্যালো? ম্যাম এটা সাধারণত নিচের দিকেই পড়বে। হ্যাঁ অবশ্যই নিচের দিকে পড়বে। তাহলে আমি একটা আঁকি। এখন যে ওইটা যেটা ছিল আর কি এক পাশ থেকে এরকম গেল, কই ওইটা, এটা অন করি। এই শ্যাডোটা এই দিক থেকে এরকম গেছে, এই শ্যাডোটা কোন ভাবে যাবে? কেউ গেস করতে পারবেন? একটু চিন্তা করে বলেন তো। ম্যাম এটা শ্যাডোটা মাঝামাঝি আসবে, কারণ দুই পাশ থেকে তো এটার ইয়ে আছে। ম্যাম এটা উপর থেকে নিচে আসবে। আচ্ছা, ওপর থেকে নিচে যাবে, তার মানে উপরে ব্ল্যাক থাকবে তাই না? জি ম্যাম। আর নিচে? ভিতর দিকে ব্ল্যাক থাকবে। নিচে কেন ব্ল্যাক নিচের দিকে থাকবে? একটু একটু বুঝে বলেন। দেখেন ব্ল্যাকটা কোন পাশে থাকবে, নিচে নাকি উপরে? ম্যাম উপরে। উপরে থাকবে। উপরে থাকবে, হ্যাঁ। ব্ল্যাকটা আর জুতার এই দিকে দুই থাকবে, পাশে, জুতার দিকে আর এই দুই পাশে হালকা থাকবে। হালকা কি হোয়াইট, তার মানে তাই না? এই যে এরকম মিশে যাবে, এরকম হবে। ঠিক আছে। যে এরকম নিচে যাবে উপরে। আচ্ছা, তো আমি এটা গ্রেডিয়েন্ট দেই তাহলে। গ্রেডিয়েন্টটা তাহলে আমার এখানে কিভাবে পড়বে? কি করব, আবার অ্যাঙ্গেল আমার চেঞ্জ করতে হবে যেহেতু এটা নিচে চলে গেছে। অ্যাঙ্গেল চেঞ্জ করে দেই, 0 করে দেই। আর এটা কি লিনিয়ার থাকবে? অ্যাঙ্গেল চেঞ্জ করছি, সে এক পাশে চলে গেছে আমার ইয়াটা, ব্ল্যাকটা এক পাশে চলে গেছে, মাঝখানে আনবো কিভাবে এই ব্ল্যাকটা? মাঝখানে আনতে গেলে রেডিয়াল করতে হবে। রেডিয়াল করতে হবে, ঠিক আছে, রিভার্স। ঠিক আছে, হ্যাঁ রেডিয়াল করে দিচ্ছি, এটা মাঝখানে চলে আসছে। জি। তারপরে এই হলো আমার শ্যাডো বসানো। হোয়াইটের অপাসিটি কি? হোয়াইট তো এরকম দেখাবে না অবশ্যই তাই না? হোয়াইটের অপাসিটি একদম 0 করে দিব। আর ব্ল্যাকটা একটু ছড়ায় দিই, সো এটা ব্ল্যাকটা একটু এই পাশে নিয়ে আসি, এটা ব্ল্যাক শ্যাডো। এই তো হয়ে গেল। দেন এটা কি, আমার তো এরকম গাঢ় শ্যাডো থাকে না অবশ্যই, এটারে কি করব, ব্লার। এটা ব্লার করে নিই। হ্যাঁ এটা নিচে দেই, একটু তার নিচে এটা দিয়ে দিই। এটাকে অবশ্যই ব্লার করতে হবে আমার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমি এটা ব্লার করব। বেশি ব্লার হয়ে গেছে। ওকে দিলাম। তারপর এখন কি করব, নরমাল থেকে সে আগের মতো মাল্টিপ্লাই করে দিলাম, এটার অপোজিটটা একটু কমিয়ে দিই। ঠিক আছে তাই না? একটু উপরে তুলে দেই, এটা হলে ইয়া হবে। আর কন্ট্রোল টি দিয়ে এটা যেহেতু দেখা যাচ্ছে না, এটা একটু বাড়ায় দিই দুই পাশ থেকে। ওকে দিই। ঠিক আছে, পারবেন করতে? জি ম্যাম। করেন তো, করেন। একজন স্ক্রিন শেয়ার দিয়ে সেভ কাজটা করেন, আপনাদের ইয়াতে জুতার ছবি আছে। জাহিদুল ইসলাম আপনি করেন, অনেকদিন জি শেয়ার ম্যাম দেন না। করতেছি। না ম্যাম দিচ্ছি, আপনি সবাই সবাই করেন। ডাউনলোড করে নিন।
হুম।
কাজ করতেছে। ম্যাম করছিলাম। ট্রান্সপারেন্ট এটা হইতেছে না। কোনটা? আর গ্রেডিয়েন্টটা হইতেছে না। একটা মানে একটা gradient ব্যাকগ্রাউন্ড কালার দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, তাহলে সুন্দর লাগবে, ভালো লাগবে। ম্যাম আমার ডাইরেক্ট গ্রেডিয়েন্টটা আসতেছে না। গ্রেডিয়েন্ট আসতেছে না মানে? হ্যাঁ করেন। ইলেকট্রিক আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট গ্রেডিয়েন্টটা আসছে। হ্যাঁ তারপর যান গ্রেডিয়েন্টে যান, ওই ফিল কালার উপর ক্লিক করেন। ফিল কালার, এই যে ফিল কালার, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখছেন আসছে। আচ্ছা right. জাহিদুল ইসলাম, জি ম্যাম। আপনি স্কেলটা না সরায় স্কেল 100 রাখেন, সমস্যা নেই। আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, অ্যাঙ্গেলটা জিরোতে করবেন, তাহলে ঠিক হবে। স্কেল 100 রাখেন, হ্যাঁ। দিচ্ছি দিচ্ছি। এবার অ্যাঙ্গেলটা 0 করেন।
ম্যাম ঠিক আছে না? হ্যাঁ ইয়া করছেন। হ্যাঁ ঠিক জি, আছে, একটু উপরে উঠায় দেন, এটা একদম নিচে চলে গেছে, তারপর দুই পাশ থেকে বাড়ায় দেন, তাহলে শ্যাডোটা একদম সুন্দর লাগবে। আচ্ছা তারপর দেখেন আপনার শ্যাডোটা একটু বেশি ইয়া হয়ে গেছে, একটু হ্যাঁ উপরে তুলে বেশি দেন। হয়ে গেছে। হুম, হ্যাঁ, দিয়ে উপরে দিচ্ছি। তুলে দেন, উপরে তুলে দেন, আর এটারে উপরে উঠান, বাড়ায় দিয়া এন্টার দেন। হ্যাঁ শ্যাডোটা এবার উপরে নেন, এই যে এখন ঠিক লাগতেছে, আর একটু উপরে উঠবে। ব্যাপার আছে না, বুঝো না আকাশ আর প্রথম এসা এই ঠিক আছে ম্যাম এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। তো কাজ করতেছিল না অনেকদিন, জন্য সমস্যা। না ভালো হয়েছে। আর কেউ করছেন? ইব্রাহিম করছেন দেখি, ইমন হোসেন শেয়ার দেন। ম্যাম ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এত গাঢ় শ্যাডো কেন? অপাসিটি কমান নাই, তারপরে ওটা মাল্টিপ্লাই কোনটা? করেন নাই, এই জন্য। হ্যাঁ শ্যাডো অনেক গাঢ় দেখাচ্ছে। ম্যাম মাল্টিপ্লাই করা তো। তাহলে অপাসিটি কমান। অপাত্রি কমা। এখন ঠিক আছে হুম, এটা? চলে ম্যাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু ঘাটাঘাটি করেন, আরো সুন্দর হবে। আসলে খুবই যে সুন্দর হয়েছে তা না, আরো সুন্দর করা যাবে, প্র্যাকটিস করলে পারবেন। হৃদয় হাসান করছেন? ম্যাম আমি করছি হ্যাঁ দেখি। খায়রুল আলম কই? ম্যাম দেখা যায়? হুম, হয় নাই তো। আরাফাতুল ইসলাম জিম হয়নি তো। সবারটা দেখছেন কিভাবে করছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। ভাই গুলি খুলে গেছে ভাই। হয়নি তো। ঠিক ম্যাম করেন তো। এটা কি এখানে কি করবেন? করবো? এটা ব্লার করছেন, ব্লার করেন। শ্যাডো সিলেক্ট করেন, ব্লার করেন এটা। ফিল্টার উপরে যান, ফিল্টারে যান। সিলেক্টেড আছে, সিলেক্টেড আছে। উপরে মেনু 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 বারে, মেনু বারে। এটা পরে, তারপরে হ্যাঁ এটা। হুম, ব্লারে ব্লার যান। ব্লার। এখান থেকে কি নেবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ কই ছিল এতক্ষণ? আরাফাতুল ইসলাম জিম কোথায় ছিলেন? ম্যাম ওইটা খেয়াল করিনি। ক্যাশিয়ান ব্লান্ড ভাই। গাসিয়ান ব্লার নেন। Last year, এটা হুম, নিচেরটা এটা। এটা বল। স্মার্ট। ক্লিক করেন। হ্যাঁ এটা ক্লিক কর। সাইডে ইয়ে নাই না, দেখো কতটুকু নেওয়া লাগবে। আরে আরে বেশি হয়ে গেছে। হয়েছে ম্যাম? হ্যাঁ তারপরে মাল্টিপ্লাই করতে হবে তো। মাল্টিপ্লাই করছি তো। ওকে দিতে হবে। আর কাইটা দিতে কেন? ও
হালকা একটু অপাসিটি কমাই, বেশি না, অল্প অল্প। হ্যাঁ ঠিক আছে। হয়েছে। এবার নিচের সুতা নিচের সুতো গ্রেডিয়েন্ট টানা হয়নি। ওইটা গ্রেডিয়েন্ট কমানো আছে। বেশি কোনা গেছে আর কি, পুরো গ্রেডিয়েন্টটা বেশি হয়ে গেছে, একদম বুঝাই যাইছে। কেন ছিলেন তুই করতে আবার নতুন করে করতে হবে। ওকে, আমি করতেছি। আর একটু বড় করে। ইয়ে করতে হবে, কাজ করতে হবে, এটা নিচে যে গ্রেডিয়েন্ট নিছো, নিচের উপরেরটা কাজ করতে হবে না। লেয়ারটা সিলেকশন করো, সিলেক্ট করে এটা লেয়ার করি। বেশি হয়ে গেছে গা। এটা অপাসিটি তো কমাইছো, সবই তো কমাইছো। নরমাল মাল্টিপ্লাই করো, উপরে নরমাল লেখা আছে, না ওইখানে না, লেয়ারের কাছে এখানে। আর এখান থেকে ব্লার করো, আরো ব্লার করো। আর ইয়াটা না ব্যাকআপ হইছে। এটা না নিচেরটা এটা নিচেরটা। হ্যাঁ, পরে ক্লিক করো, একটু সরায় নাও, উপর থেকে সরায় নাও, আমি দেখতে পাবো না তো। উপরে অপশন বারে না, ইয়াতে সাইডে ধরে টানতে হবে, উপরে গিয়া বক্সটা সরাও। হ্যাঁ, এটা ধরে টান দাও। হ্যাঁ, এবার কমাও, আরো কমবে, বাড়বে না, কমবে। ডান দিকে নাও। হ্যাঁ, কমাইতে থাকো। বেশি করে গেছে। হ্যাঁ হইছে, কিন্তু তো আর তো কমাও। এদিকে না, ডান দিকে কমবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। অপাসিটি কমাও। আর ইয়াটা নেওয়া গ্রেডিয়েন্টটা মোটা হয়ে গেছে তোমার, যে ইয়াটা নিছো ইলিস্ট্রেটটা অনেক মোটা নিছো।
ইনস্টলটা টিচিকন লাগতো আর স্টেট হইতো বেশি দামে না 40% দাও 40% 40% দাও কিন্তু আমি করতে হবে কিন্তু আর ছোট করতে হবে অপাসিটি বাইরে গেছে তখন অপাসিটি আরো কমাই দিও আর মাল্টিপ্লাই করতে না এখান থেকে না উপরে নরমাল লেখা আছে দেখো লেয়ার অপশনে লেয়ার উপরে যাও আর উপরে দাও অপাসিটির বিপরীত পাশে হ্যাঁ এটাতে উপরে বক্সটা হ্যাঁ এটা নিচে নরমাল ওই যে লেখা মাল্টিপ্লাই করো হ্যাঁ ক্লিয়ার হয়ে আসছে আর এটা ওই যে তোমার নিচে যে এটা নিছো শ্যাডোটারে ছোট করতে হবে একটু আর একটু স্ট্রেট করতে হবে আবার করে লাস্টে আবার করে আচ্ছা আবার করা লাগে না ম্যাম মনে কাজ দেখবে আরো আচ্ছা তাহলে পরে করুন না ক্লাস শেষে যেমন দেখাইছি অমনি করতে থাকো আচ্ছা প্রথম আচ্ছা আচ্ছা স্টপ শেয়ার দাও দেখো আর কেউ দেখা এই সৈকত ভাই ভাই যে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সৈকত ভাই স্ক্রিন দেখা যাইতেছে জাহিদ ভাই হ্যাঁ দেখাচ্ছি ভাই আপনারা সবাই কেমন আছেন? সৈকত কি অবস্থা? আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার বলেন তো? নিচে সুগার বিজনেস কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমার তো আপনার কথা মনে পড়তেছিল যে সৈকত চলে গেল, আমাদের গান টান শোনাবে কে? গান তো ইনিশিয়াল শোনাবো বিজনেস শেষ হোক ঈদের পরে শোনাবো বিজনেস শেষ হলে না। শুনবো। না, বিজনেস কি ভাই শেষের জন্য শুরু করছি, ইনশাআল্লাহ এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে। আচ্ছা ইব্রাহিম নিচে ভাইয়া ওই যে ইয়াটা করো গ্রেডিয়েন্ট কি বড় হবে? এই হ্যাঁ, আমি কিন্তু বড় হবে, প্রত্যেকটা দুটো ক্লাসে system। দেখি, ঠিক আছে? জাহিদ ভাই পারফরম্যান্স ইদানিং আরো বেশি উন্নত হচ্ছে, তার চাইতেও বেশি উন্নত হচ্ছে ইমন ভাইয়াটা। হ্যাঁ, এই যে আমাকে তো আমি ভিডিওগুলো দেখি আপলোড করা হয়েছে কিনা, তারপরে দেখি কালার গ্রেডিয়েন্টের কাজ করেছে, কালার কম্বিনেশনের, তারপরে হচ্ছে কোকা কোলার যে ম্যানুফ্যাকচার গুলো দেখানো হয়েছিল, সব কাজই দেখলাম, ভালোই লাগলো আজকে। আমি সময় দিতে পারি নাই অনেকদিন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলেন সৈকত, কি কোশ্চেন? 13 নাম্বার ক্লাসটা কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। ওই ক্লাসের রেকর্ড আমার কাছে আছে, কিন্তু ওইটার ভয়েস নাই। আচ্ছা, ইনিশিয়াল ভয়েসটা লাগবে না, আপনি জাস্ট ক্লাসটা আপলোড করে দিলে বুঝতে পারবো, সমস্যা নেই। ওখানে সমস্যা নেই, আপনি লেয়ার স্টাইল গুলো যদি দেখেন ওখানে নিজেই ঘাটলে বুঝতে পারবেন। ওখানে ওরকম আসলে কিছু দেখানো হয় নাই, এইটাই। তা ক্লাস তো আবার আগের নিয়মে চলে যাচ্ছে, সপ্তাহে 3 দিন হবে, 4 ঘন্টা করে। কবে থেকে এটা? কালকে থেকে, আই মিন পরশুদিন থেকে। আলহামদুলিল্লাহ, তাইলে আমি করবো ক্লাস। আচ্ছা, আপনিও আইসেন, ক্লাস করেন। হ্যাঁ, আমি ক্লাস করব। যাক, ভালোই হয়েছে, ঠিক আছে। এতদিন প্রিপারেশন করলাম। সৈকত হ্যাঁ ভাইয়া। আইসো ভাই। ভাই ভাই, ছোট্ট একটা হাতে একটা প্রজেক্ট নিয়ে নাও। না না কোনো প্রজেক্টই ছোট না যাই হোক ক্লাসে আসিস হ্যাঁ জলদি সামনের সাথে গেছে গা না, আসি একটু দাঁড়ান, একটা জিনিস। কি করে আসো ম্যাম দেখছেন স্টপ শেয়ারিং দিব? আচ্ছা, স্টপ করার আগে একটু বলি, গ্রেডিয়েন্ট হ্যাঁ, আরেকটু বলো। করে উঠবে আর একটু চ্যাপ্টা হবে, মানে এই কেমন জানি একটু এইটা? দেখাচ্ছে। হ্যাঁ, নিচেরটা? দুইটাই।
এইটাও হ্যাঁ, তারপর আপনি হচ্ছে যে গ্রেডিয়েন্ট নিছেন সাদা যেটা নিছিলেন, এগুলো কি দিছেন? হ্যাঁ স্মার্ট ফিল্টার। আচ্ছা, আপনি যে ওই যে সাদা গ্রেডিয়েন্ট নিছিলেন, সেই হ্যাঁ গ্রেডিয়েন্টটা সাদা পার্টটা অপাসিটি জিরো করেন নাই, এই জন্য এটা এমন দেখাচ্ছে মনে হয়। জিরো করছিলেন কি সাদার অপাসিটি? তাহলে এমন সাদার দেখাচ্ছে অপার কেন? দেখতেছি। আর একটু উপরে করেন, এটা এখন ঠিক করা যাবে না, আপনি শ্যাডোটারে আরো উপরে উঠান। ম্যাম এটা মোটা করে নিছে ইংলিশ টুলটা, ইংলিশ আচ্ছা, আপনি ইয়া করেন, উপরে উঠান। হ্যাঁ, উপরে উঠান। আরো উঠাবো হ্যাঁ, উপরে আরো উঠাবো উপরে উঠাবেন। আরো উপরে হ্যাঁ, উঠাবো। আর একটু চ্যাপটা হবে। যাই হোক, এগুলো ঠিক করেন। আস্তে আস্তে বুঝবেন আচ্ছা শ্যাডো ঠিক আসলে আছে। দেখতে কিরকম হয়, এটা একটু মাথায় একটু এনে কমান। আমার ডিজাইনটা নইলে আরেকবার দেখেন, স্টপ শেয়ারিং দেন, আমি আরেকবার দেখাই। অথবা আরেকজন, আর কে করছে? জয়ন্ত করছেন? জয়ন্ত দেখি আপনারটা। ম্যাম আমি কিছুই দেখতে পাই নাই, বিদ্যুৎ ছিল না, এখন মাত্র আইছি। আচ্ছা, কে দেখাবে? খায়রুল আলম দেখাইছেন? না খাইরুল ভাই দেখেন এখন। আচ্ছা, ঠিক আছে, আমি এটাই দেখাই। শ্যাডোটা একটু খেয়াল করেন, ঠিক আছে? এই যে মানে ছড়াইছে অনেক, আপনার ব্লাডটা মনে হয় একটু বেশি ছিল। ইব্রাহিম, কারটা মাত্র দেখলাম, ইব্রাহিমেরটা না? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দেখেন আপনার এইটা অনেক বেশি বড় হয়েছিল, জিনিসটা এরকম ছিল আর কি। আমি একটু দেখাই। আপনার যে ভুলটা ছিল, এটা এইরকম ছড়ানো ছিল। প্রথমত এটা এরকম ছড়ানো ছিল, তারপরে হুম ব্লাডটা অনেক বেশি ইয়া করা ছিল। জিনিসটা এরকম সিম্পল ছোট হবে, ঠিক আছে? এখানেও জি। তাই দেখেন, এরকম আপনারটা এখান দিয়েও বের হয়ে গেছিল, এটা হবে না। হ্যাঁ ম্যাম, ওইটা একটু বেশি বড় হ্যাঁ নিচ্ছিলাম আর হ্যাঁ, কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটু আপনাদের রিফ্লেকশনটা একটু দেখাই। রিফ্লেকশন কিভাবে করে? রিফ্লেকশন কি বলেন তো? জানি আমরা রিফ্লেকশন কি? রিফ্লেক্ট করে ম্যাম, হ্যাঁ, মানে রিফ্লেক্ট প্রতিফলিত করে, হয়। মানে ওই জিনিসটাকে মনে হবে আয়নায়, আয়নার মতন আর কি। সরি, এরকম জি। ভোটকা কোকা কোলা বানায় ফেললাম কেন? আচ্ছা, এটারে কি করলাম? কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল জে দিয়ে কপি করছি। দেন এটার উল্টাবো, তাই না? যেহেতু রিফ্লেক্ট হবে অপর পাশে, কি দিব? ফ্লিপ ভার্টিক্যাল। তো এটার নিচে নিয়ে আসি। মোটামুটি এটা এখানে বসাইলাম। একটা প্রবলেম আছে। বোতলের সিপটা কেটে গেছে। ওটুক তো পুরাটা দেখা যাবে না, দেখা যাবে তো একটু, রিফ্লেক্ট তো আর পুরাটা পড়বে না। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আমাদের সমস্যা আছে, সেটা কি বলেন তো? এই জায়গাটা মিলে নাই, তাই না? অনেক সব না অবজেক্ট কিন্তু এরকম না, কোনো অবজেক্টে দেখবেন মিলে গেছে, এটাতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা কিন্তু মিলে নাই, তাই না? কি করা যায় বলেন? এটা মিলাইতে হইলে আমি কি কি পন্থা অবলম্বন করতে পারি বলেন? আচ্ছা আপু, কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিলে টুলে ওই এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্ম নিলাম, কন্ট্রোল টি। তারপর কি করব? তারপর হালকা তারপর ম্যাম ওই ডান দিকে একটু বাটনে ক্লিক করার পর একটু একজন একজন বলেন। রাইট বাটন ক্লিক করলাম, তারপর এইখান থেকে কোনটা জানি কোনটা জানি? কোনটা? পর নিতে হবে। হ্যাঁ, ওয়ার্প নিব। ওয়ার্প নিয়ে করলে এগুলো নিতে হবে। আর যদি আমি পাপেট টুল নেই, পাপেট টুল দিয়েও কিন্তু করা যাবে। দিলাম এটা নিয়ে আমি এখানে আরেকটা বসাইলাম। তারপর কি এভাবে উঠাইতে হবে আস্তে আস্তে। পাপেট টুল দিয়েও কিন্তু করা যাবে। দিলাম পাপেট টুল দিয়ে ইজি। পাপেটটা দেখাই আমি একটু, এটা সরাই। পাপেটটা দিয়ে কিন্তু বেশি ইজি হবে, দেখেন। এটা সিলেক্ট থাকলো, এডিট, পাপেট। পাপেট কি আমি এক পাশ নড়াইতে পারবো, তাই না? এখানে পিন আপ করি, এখানে ওই পাশেও করে দিলাম, যাতে আমার ওই পাশটা বেশি না নড়ে আর কি।
এটা যেরকম নড়তেছে একটু। ঠিক আছে, পাপেটটা কি এক পাশ থেকে আমরা নড়াইতে পারি তাই না, যে অবজেক্টটা ইয়া করতে চাই। মনে আছে আপনাদের পাপেটের কথা? জি ম্যাম। ওকে, তারপর কি, এখন দেখেন যেহেতু রিফ্লেকশন হবে, তো আমার এইটুকু আমি দেখাবো, এইটুকু দেখাবো না, তাহলে কি দেখা না দেখার প্রশ্নতে কি আসে বলেন? ম্যাডাম ওই যে মাস্ক করতে মাস্ক, এটা তাহলে আমি মাস্ক করে দিব। এটা মাস্ক করে তার মানে কি, এই যেটুক দেখতে চাই সেটুক কি হবে, সাদা, আর যেটুক জি ম্যাম। যেটুক দেখতে চাই না সেটা আমরা কালো দিয়ে ঢেকে দিব। তাহলে জি ম্যাম। আমি এই মাস্কের উপর একটা গ্রেডিয়েন্ট নেই, এই যে মাস্কের উপর সিলেক্ট করে আমি একটা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ওই যে গ্রেডিয়েন্ট চলে আসবে। এখান থেকে এখানে আমি দুপুরে করছিলাম সেটাই আছে, দেখেন আমি হোয়াইট পাশটা এখানে একটু কমাই দিলাম, 30% করে দিলাম, আর ব্ল্যাকটা এখানে রাখলাম, ব্ল্যাকটা বাড়ায় দিলাম আর কি। এরপরে এটা ওকে দিলাম। আমি কিন্তু হোয়াইট কি করছি দেখেন, 30% অপাসিটি রাখছি, আর এটা একটু কমাইছি আর কি হোয়াইটটা। মানে কি হোয়াইটটা একটু রাখছি, তার কারণ কি একটু যেন দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমি ব্ল্যাক রাখছি, এই ব্ল্যাকে এইটা ব্ল্যাকটা আমি 100% রাখছি। মানে ওই যে ব্ল্যাক এর এই যে উপরে হ্যাঁ, এটা এটার একটু দূরে অপাসিটি কেন? 100। কি ব্ল্যাক এর ম্যাডাম এই যে অপোজিট এর উপরে দাগটা এত দূরে কেন? এটা তো এইখানে থাকার। আচ্ছা, ওটা ওখানে নিছি কারণ এটা যদি এখানে দেই একদম ইয়া চলে আসবে, যে এরকম এরকম হয়ে যাবে। তো আমি চাইছি এটাও নিতে পারেন আপনি আর কি, এই যেটা ইচ্ছা আপনি উপরেরটাও নিতে পারেন, নিচেরটাও নিতে পারেন, যে কালোটা যেন একটু বেশি দেখা যায় সেই জন্য, ঠিক আছে। এই যে বেশি মানে একটু বেশি ঢেকে যাবে আর কি, তাই না। আমি যতটুকু নিব এই যে এতটুকু দেখা যাবে সেই অনুযায়ী। তারপর ওকে দিলেন, এরপর কি এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা টান দিব, বা একটু উপর থেকে দিতে চাইলে যতটুকু আর কি আপনি সাদা দেখতে চান বা ঢাকতে চান। হয়েছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে হয়তো ভালো বোঝা যাবে। এখন দেখেন এটাতে কি একটা ইয়া করে দেই, ফিল্টার দেই, এই সরি এইটার উপর শেপটার এই ইয়াটার উপর রিফ্লেকশন, এই রিফ্লেকশনটা যদি আমি একটু ঘোলা করতে চাই, এটা বেশি শার্প দেখাচ্ছে না, জাস্ট ঘোলা করার জন্য এই ব্লারটা করে দিব, এই গসিয়ার ব্লারটা। এটা ধরেন বেশি ব্লার হয়ে গেছে, দেখেন আমি কিন্তু বেশি ব্লার করতে পারবো না, আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু ব্লার করতে চাই। মানে পিসি হ্যাং করতেছে দেখেন। তো এটা আমার কাছে ভালো লাগতেছে, দেন আমি ওকে দিলাম। কালার আপনি মাল্টিপ্লাই দিবেন এখান থেকেও, এটারও একটু চাইলে অপাসিটি কমাই দিতে পারেন, ঠিক আছে। জি ম্যাম। পারবেন এটা করতে? জি ম্যাম পারো। আচ্ছা, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে আমি আপনাদের একটা বাসার জন্য একটা কাজ দিয়ে দিব, সেটা একটু দেখেন। দিয়ে দেন ম্যাম। না না, বাসায় এগুলো আমি ফাইল দিব না, আপনাদের এখন ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার করতে হবে, সব শেখানো হয়ে গেছে। এই যে এটা দেখেন, খুবই ক্লিন একটা ডিজাইন, কোনো কালারফুল কিচ্ছু না, কোনো বক্কর চক্কর কিচ্ছু না, একটা ক্লিন ম্যাডাম এটা ডিজাইন, তো কোনো শ্যাডো নাই। কোনো শ্যাডো নাই। হ্যাঁ, এরকম ধরেন এরকম শু একটা ব্যানার বানাইলেন, এটা দেখেন এটা শ্যাডো আছে, দেখছেন। জি ম্যাম। জাস্ট দুইটা কালার ইউজ হয়েছে, এই যে ব্র্যান্ড কালারের কথা কিন্তু আমি বলছিলাম, যে আপনার জুতা এখানে দেখেন, এই জুতাটা কি কালার, ব্ল্যাক এন্ড তিনটা কালার কিন্তু এখানে আছে, হোয়াইট, রেড এন্ড ব্ল্যাক। আমার ডিজাইনটাও দেখেন
সেম এই তিনটা কালারের উপর বেস করেই করছি। হয়তো এই যে এটা একটু ব্লু দিছি, কারণ কি নাহলে এই কালো আর এটা মিলে যাইতো, ওটা বোঝার জন্য হালকা একটা ব্লু দিছি। এইভাবে কিন্তু চিন্তা করতে হবে আপনাদেরকে, কালার দেখে কিন্তু বুঝতে হবে, এই মানে এই চিন্তাগুলো করতে হবে। তারপরে দেখেন এটার কথা চিন্তা করেন, এই জুতাটা কিন্তু ব্লু কালার, তো এখানে কিন্তু সেম ওই ব্লুটাই দেয় নাই, একটু গাঢ় দিতে, নাহলে কি জুতাটার সাথে মিশে যাইতো। দেখছেন কাছাকাছি একটা কালার রাখবেন, খুবই সুন্দর লাগতেছে, একটু খুবই সিম্পল ডিজাইন, দেখছেন কত ভালো লাগতেছে। আমি সবসময় আপনাদের বলি যে সিম্পলের মধ্যে ডিজাইন করার চেষ্টা করবেন। এই যে দেখেন এটা কি বলেন, এখানে আহামরি কিছু করা হয়েছে এই ব্যানারটাতে? কিচ্ছু না। দেখেন এই ডিজাইনটা, এই রিফ্লেকশনটা দেখেন কত সুন্দর, পুরোটা এরকম ব্লু করা, ভাল লাগতেছে না দেখতে? আবার দেখেন চোখেও একটা শান্তি লাগতেছে। এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে করছে, কত সুন্দর। আমি চাই আপনারা শু ব্যানার লিখে সার্চ দিবেন, আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় হুবহু কপি না, আইডিয়া নেবেন। এই যে যেমন আজকে খায়রুল আলমের প্রবলেম ছিল কি, সে আইডিয়া নিছিল না, নিজে নিজে বেশি ক্রিয়েটিভ করতে চাইছিল। দ্যাটস গুড, বাট আইডিয়া নিয়ে ক্রিয়েটিভ হইতে হবে, তাই না? রিয়ার সবাই কথা বুঝতেছেন কি বলি? প্রতিদিন তো একই কথা বলি। না ম্যাম ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এগুলো একটু নিজেরা করবেন, আর কোনো প্রবলেম হইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? আমাকে পার্সোনালি মেসেজ করার কোনো দরকার নেই, আমি হোয়াটসঅ্যাপ চেক করি। জি ম্যাম, আমাদের গ্রুপে আমরা মেসেজ দিই, ওখানে চেক করি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। এটা অ্যাপ্রুভ, অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগে ম্যাডাম, মেসেজটা কি ওইখানে অনলি অ্যাডমিন ক্যান মেসেজ অথবা হচ্ছে সে সামথিং অনলি অ্যাডমিন আমরা করতে পারি। অ্যাপ্রুভ মানে আপনারা তো সবাই অ্যাড হইছেন, আবার অ্যাপ্রুভের কি আছে? না ম্যাম, এখানে অনলি অ্যাডমিনদের ইয়াদা আছে, মানে ডিরেকশন অ্যাডমিন দিতে পারবে, এসএমএস অ্যাডমিন দিতে পারবে, অ্যাডমিন মেসেজ দিতে পারবো ম্যাডাম। এটা আবার কেমন কথা? এইজন্য কেন আমার সব ব্যাচে তো সবাই মেসেজ দিতে পারতেছে, আপনাদের মেসেজ যদি আমি দেখি নাই যে কি ব্যাপার, এই ব্যাচে একমাত্র মেসেজ দেয় নাই, আপনারা মেসেজ দিতে পারতেছেন না, তাই তো? ঢুকছি ঠিক আছে ম্যাম, কিন্তু এখানে তো ইয়ে দেয় একবার। কেন এই যে 4 নাম্বার ব্যাচ না আপনারা? 4 নাম্বার ব্যাচ আমি একটু চেক করতেছি, দাঁড়ান। আচ্ছা, এই যে আমি এই যে মেসেজ দিছি যারা নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাস করতে পারেন না, এটা আপনাদের দিছি নাকি? হ্যাঁ, এটা আপনার মেসেজ আসছিল, কিন্তু আপনারা মেসেজ দিতে পাচ্ছেন না, তাই না? এই যে হ্যাঁ অনলি অ্যাডমিন ক্যান্সেল, যাই না এটা সেটিংসে, তাহলে আমি একটু চেঞ্জ করে, এটা কিভাবে চেঞ্জ করব কেউ বলতে পারেন? নাহলে আমি ঘাটাঘাটি করতে হবে। হোয়াটসঅ্যাপে সিস্টেম আছে এটা। হোয়াটসঅ্যাপ তো কম ব্যবহার করি, এটা সম্বন্ধে বেশি। ঠিক আছে, তাহলে আমিও আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করি না। আমি তাইলে আপনারা যেন সবাই, আচ্ছা এই যে পাইছি অপশন অল পার্টিসিপেন্টস, আপনারা এখন মেসেজ দিতে পারবেন। তো আর কিন্তু মেসেঞ্জার না, সবাই হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হয়েছে, এখন আমরা মেসেজ দিতে পারি। অ্যাক্টিভ হইছে দেখেন তো, এখন পারেন নাকি? কেউ একজন চেক করেন। আমারে তো অ্যাড করা হয় নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই যে ভাই ফেসবুক গ্রুপ থেকে এবার মেসেজ যায়, এবার সেন্ড দিছি। হ্যাঁ ভাইয়া, আমিও নাই চিন্তা নাই। গ্রুপে দেওয়া আছে তো, আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক গ্রুপে দেওয়া আছে, সৈকত ভাই। আচ্ছা ম্যাম, একটা হালকা একটা ইয়ে বলছি। ফেসবুক গ্রুপে দেওয়া আছে লিংক? হ্যাঁ ঠিক আছে, এখন করা যায়। সবাই পারছেন? জি ম্যাম, আচ্ছা। পারছি ম্যাম। হ্যাঁ বলেন। ধরেন এই টাইপের কিছু করলে হবে, এই টাইপের কি ব্যানার হবে? হ্যাঁ এই টাইপের হবে, কিন্তু ফন্ট কিন্তু ঠিক নাই। আমার কিন্তু খুব রাগ লাগতেছে আপনাদের ফন্ট উল্টাপাল্টা দেখে। বলেন তো। ম্যাম সেটা না, এই ফন্ট এখানে যেটা ছিল সেটাই দিয়ে দিছি, এটা ফন্ট এখন আচ্ছা ঠিক আছে, একবার কালার ঠিক হয় তো ফন্ট ঠিক হয় না, ফন্ট ঠিক হয় তো কালার ঠিক হয় না। ম্যাম ফন্ট তো দিয়ে দিছি। হ্যাঁ ডিজাইন ঠিক আছে, ডিজাইন সুন্দর হচ্ছে, করবেন এভাবে, সুন্দর হচ্ছে। এই টাইপের একটা ব্যানার বানাবেন, ব্যানার দেখবেন। অবশ্যই এটা কিন্তু লম্বা লম্বি, এরকম কেন চ্যাপটা হবে এটা? না এটা জাস্ট যে আপনি শ্যাডো যেটা দিছেন, ল্যান্ডস্কেপ হবে। হ্যাঁ আপনি যেটা করতে দিছেন না শ্যাডো, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এরপর আমি কিন্তু সুন্দর ডিজাইন চাই আপনাদের ব্যাচ থেকে, কিন্তু আমি খুব আশাবাদী, বুঝছেন? আমাকে সুন্দর সুন্দর ডিজাইন দেখাবেন, আর মুডই ঠিক হয়ে যাবে আপনাদের ডিজাইন দেখলে।
ম্যাম যাওয়ার আগে একটা কোশ্চেন করি। ম্যাম তাহলে আগামী ক্লাসে তো বাকি হয়ে আমাদের সাথে ক্লাস করবে। হ্যাঁ, একজন একজন করে বলেন। ইব্রাহিম বলেন কি প্রশ্ন? ম্যাম আগামীকালকে থেকে কি ওই ব্যাচের ক্লাস শুরু হবে? হ্যাঁ, আগামীকাল থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। আপনাদের যদি কারো নতুন ব্যাচে অ্যাড হওয়ার থাকে তো আপনারা রেজিস্ট্রেশন করতে বলবেন, রেজিস্ট্রেশন নাম্বার তুহিন ভাইকে দিবেন। আচ্ছা, আর কোনো পরীক্ষা হবে না? না, কোনো পরীক্ষা হবে না। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র ঢুকে এলইডিপি তে ঢুকে রেজিস্ট্রেশন করবে, দেন ওই যে রেজিস্ট্রেশন হ্যাঁ, আপনারা নাম্বারটা যেভাবে রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ ওটাই। মানে রেজিস্ট্রেশন করার সময় তো পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়া তো রেজিস্ট্রেশন করা হবে না। আচ্ছা, এবার আমারটা কি বলতে পারবো? ইয়েস, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো আপু বলেন। আচ্ছা, অটোমেটিকলি ঠিক আছে, আমরা ছবিটা কিভাবে পিএনজি করে ফেলবো? একটা ব্রাশ দিয়ে মুছে ওটার হচ্ছে আপনার ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ওটারে কিভাবে করলে হচ্ছে হলো এটা হয়ে যায়, পিছনের ফাইলটা পিএনজি হয়ে যায়, এটা আমার একটু জানা প্রয়োজন। সিলেকশনের ক্লাস তো দেখেন নাই? না, ওইখানটাতে আমি ওই ক্লাসে ছিলাম না। সারা মেলা ছিলেন, ওটি তো 2-3 নম্বরে ক্লাস হয়েছে। হ্যাঁ, ওটা তো অনেক আগেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসটা একটু সেভ করে রাখি।